বন্ধু খুব ছোট্ট একটা শব্দ হলেও অনেকটা ভালোবাসার গভীরতা লুকিয়ে আছে এর মধ্যে। বন্ধু হতে পারে আপনার আত্মার আত্মীয়, আবার সেই বন্ধু আপনার আত্মাকে বিষিয়ে তোলার কারণ হতে পারে। বন্ধু আপনার আত্মার আত্মীয় তখনই হয়ে উঠবে যখন আপনাদের ভিতরের বন্ডিংটা অনেক বেশি সুন্দর হবে। বন্ধুত্ব যে কোনো বয়সে হতে পারে, সেই স্কুল লাইফ থেকে শুরু করে ভার্সিটি লাইফ বলেন বা এর পরবর্তী সময়ে। কিন্তু প্রকৃত বন্ধু খুঁজে পাওয়াটাই হচ্ছে আসল ব্যাপার। আলহামদুলিল্লাহ, আমার জীবনে আমি অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি, আবার অনেক অনেক বন্ধুদেরকে আমি হারিয়েও ফেলেছি। বলতে পারেন নিজের দোষে বা তাদের দোষে। তবে দোষ যারই হোক, আত্ম উপলব্ধি থাকাটা জরুরি। আত্ম উপলব্ধি করে কিন্তু আমাদের দোষটাকে আমরা শুধরে নিতে পারি এবং সম্পর্কটাকে সুন্দর করে নিতে পারি। কিন্তু আফসোস, সবার কিন্তু এরকম হয় না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড রিনা, আমার বান্ধবী আমার বাসাতে বিয়ের পরে প্রথম ওর বর আর বাচ্চাকে নিয়ে এসেছিল। তো ওর উদ্দেশ্যেই আমি ছোট্ট একটু আয়োজন করেছিলাম। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ব্লগ আকারে। এই তো ও ডেজার্ট খেতে অনেক বেশি ভালোবাসে। ওর মেয়ে, ওর হাসব্যান্ড, ওরা ৩ জনেই ডেজার্ট খেতে খুব ভালোবাসে এবং কাচ্চি ওদের খুব পছন্দের। তো আমি আসলে ওদের পছন্দ মতোই খাবার তৈরি করার চেষ্টা করছিলাম। আগের দিনে আমি এই ডেজার্টগুলো যা দেখলেন এর আগে, এগুলো সব আমি করে রেখেছিলাম। ফালুদা থেকে শুরু করে পুডিং, তারপর হচ্ছে কেক তৈরি করেছিলাম একটা। এটা হচ্ছে অরেঞ্জ কেক ছিল, কিন্তু আসলে বেকিং পাউডারটার যে কোনো একটা ঝামেলার কারণে আমার কেকটা একটু বসে গিয়েছিল। তো সেই কেকটাকে আমি কিন্তু আম দুধের সাথে মিক্সড করে দিয়েছি। এটা অন্যরকম একটা মানে মজাদার ডেজার্ট হয়েছিল। তো যাই হোক, ওদের সাথে কিন্তু ডেজার্ট আগেই আমরা শেয়ার করেছি। আসলে ওরা আসার পরে হালকা নাস্তা করে নেওয়ার পরে ওরা বলছিল যে আগে আমরা ডেজার্টটা এনজয় করি আর কথাবার্তা বলি, গল্প করি, তারপরে হচ্ছে কাচ্চির প্রিপারেশনে যাওয়া যাবে। তো আমি আগেই আসলে কাচ্চির মাংসটা রেডি করে রেখেছিলাম। তো অনেকটা দেরি হয়ে গিয়েছিল গল্প করতে করতে। তো 2টার দিকে আসলে এই কাচ্চিটা আমি দমে দেওয়ার জন্য এসেছি, দেখতেই পারছেন। তো ওদেরকে আসলে আমি রিনাকে, বিশেষ করে আমার ফ্রেন্ড, ওকে বলছিলাম যে আমি বারবার তোকে বললাম যে আগে আমি এটাকে দমে দিয়ে তারপর এসে গল্প করি। ও তো নাছোড়বান্দা, এতদিন পরে দেখা। তো ও বলছে আগে গল্প করব, তারপরে হচ্ছে খাওয়ার প্রিপারেশনে যাওয়া যাবে। তো আমাদের আসলে অনেকটা বেশি দেরি হয়ে গিয়েছিল। গল্প শুরু করলে বান্ধবীদের গল্প কিন্তু শেষই হতে চায় না। তার উপরে আমাদের যেই দুলাভাই সেও ছিল আমাদের ব্যাচমেট আর কি। তো ব্যাচমেট থাকা অবস্থায় ভাইয়ার সাথে অতটা বেশি কথাবার্তা হয়নি। অতটা বেশি বলতে হয়নি বললেই চলে। তো সেটা নিয়ে আমরা অনেক ফান করছিলাম আর কি। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া আর কি এভাবেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।